আপনার নাম? লামিয়া। আপনার বয়স? 15। 15 বছর বয়স। আপনার পিতার নাম? আব্দুল লতিফ খান। আব্দুল লতিফ খান। মায়ের নাম? নাজমুল নাহার। থানা? ফরিদগঞ্জ। ফরিদগঞ্জ। জেলা? জেলা চাঁদপুর। যে এলাকায় থাকেন ওই এলাকার নাম? সিটি এলাকা। আচ্ছা। আপনার পড়ালেখা? আমি ক্লাস 10 পড়ি। ক্লাস 10 এ পড়েন। আপনার কি কি সমস্যা হচ্ছে? আমি হচ্ছে যে হুজুর আমার বুকের মধ্যে একটা অনেক বাজেভাবে একটা ব্যথা অনুভব করি, যেটা অনেক কষ্ট লাগে। মনে হয় কেউ আমাকে ধরে রাখছে বুকের মধ্যে। তারপর হচ্ছে কিছুদিন আগে আমি আমার স্কুলে নকল নেই নাই, তাও আমার নকল নেওয়া একটা ইয়ে হচ্ছে। তারপর হচ্ছে যে আমি ঘুমের মধ্যে উল্টাপাল্টা স্বপ্ন দেখি, বা আমি দেখি যে আমার ভাই বোনকে মেরে ফেলা হচ্ছে। তারপর হচ্ছে যে আপনার কথা বলেন, উনি বলবেন। তারপর আমাকে বাজেভাবে মেরে ফেলা বা আমাকে শারীরিক নির্যাতন করার জন্য অনেক চেষ্টা করা হচ্ছে। আর আমার ফিজিক্যালি অনেক সমস্যা হইতেছে। তারপর আমার মাথার এক সাইড ব্যথা ব্যথা করে। তারপর হচ্ছে হাতগুলো এভাবে দেন। তারপর হুজুর আমাদের টাকা পয়সা নিয়ে যায় ঘর থেকে। তারপরে আমার ছোট মেয়ের ঘড়িটা নিয়ে গেছে। আমার মেজাজ খিটখিটে থাকে অনেক সময়। আপনি হাত দুটো মুষ্টি করে উপর দিকে তোলেন। চোখ বন্ধ করেন। চোখ বন্ধ। এই লামিয়া আক্তারের সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উঁচুতে নিচুতে আলোতে আদরে সজাগ কিংবা সায়নে মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত দ্রুত বাড়িতে আসো, দ্রুত বাড়িতে আসো, দ্রুত বাড়িতে আসো, দ্রুত বাড়িতে আসো, দ্রুত আসো। নাম কি? নাম কি? নাম কি? এই চোখ খোলো। নাম কি? নাম কি? আমি নাম জানতে চাচ্ছি। এই এই চোখ খোলো। নাম কি? রাম। আশেপাশে আপনি। আপনার নাম? রাম। আপনার বয়স? 100। সত্যি কথা বলেন। আশা করি কোনো মিথ্যা কথা বলবেন না। মিথ্যা কথা বললে আমরা সত্যটা বের করতে পারবো। সত্যি কথা বলেন। বয়স কত আপনার? বরাবর 100? কম বেশি হবে না তো? আপনার কতজন আছে? আপাতত 30 জন। আপাতত 20 জন। আরো আসার সম্ভাবনা আছে না? আগে তো ছিলাম আমরা 2 ভাই, এখন 20 জন। আপনার 2 ভাই ছিলেন ফার্স্ট। আপনারা 2 ভাই ছিলেন। আপনার নাম রাম। আপনার ভাইয়ের নাম কি? কৃষ্ণ। কৃষ্ণ। রাম কৃষ্ণ। এমনি কি ঠিক আছে নাকি জানলা খোলা লাগবে? আপনার কত সময় ধরে রোগী ভর্তি করেন? আশা করি সত্যি কথা বলবেন। বলেন, কত সময় ধরে রোগী ভর্তি করেন? কেন জানেন না? কেন জানেন না? জানেন না? জানেন না কেন? আমায় উত্তর হচ্ছে জানেন না কেন? কত সময় ধরে রোগী ভর্তি করেন আপনি? 5 মাস। আমরা 2 ভাই আছে 2 বছর ধরে। 2 বছর থেকে। কিন্তু ক্ষতি করতেছেন আজকে 5 মাস থেকে। কেন ক্ষতি করতেছেন? ক্ষতি করতেছে কোনো শরীর থেকে 2 বছর আগে 2 মাস আগে চলে যাওয়ার পর আমরা তার প্রচুর করিনি। এখন আমরা সবাই মিলে আছি। কেন আসেনটা কেন? ওরে আমাদের ভালো লাগে। ভালো লাগে কেন? ভালো লাগে কেন এটা কিভাবে বলবো? এটা অবশ্যই বলতে হবে। আপনি জিন রোগী মানুষ, তাকে বললাম আপনি জিন রোগী মানুষ। আপনাদের জিনদের মধ্যে কাউকে ভালো লাগতে পারে না? ভালো লাগে না।
রোগীকে ভালো লাগে। আপনি হচ্ছেন যে আপনি কোন ধর্মের অনুসারী? হিন্দু। হিন্দু ধর্মের অনুসারী, রোগী হচ্ছে মুসলিম ধর্ম। এই যে রোগীর কি কি ক্ষতি করছেন আপনারা? কিছুদিন আগে ওর পরীক্ষাতে ও খাতাতে নকল করে নাই, কিন্তু ওর হাতেই আমরা লেখাইছি। ওই খাতার মধ্যে ব্লাড লাগানো ছিল, আমরা ওরে দিয়া খাতাটা দুইটা খাতা দিয়ে বারবার লাগাইছি, খোলাইছি, ওরে দিয়ে দুইবার লেখাইছি সুন্দর করে, যাতে ওর ম্যাডামরা না বিশ্বাস করে ও একটা ডিপ্রেশনে চলে সুসাইড অ্যাটেম্প করে। সব থেকে যেন ওর শরীরা, ওর বাবা মা থেকে শরীরা ও সুসাইড অ্যাটেম্প করে ডিপ্রেশনে চলে যায়। এই কারণে চাইছিলাম আমরা এই ক্ষতিটা করার জন্য। লাট লাগানো ছিল, এতে ওই ভয় পাইছে। তারপর হচ্ছে যে ওর খাতার মধ্যে আমরাই দুবার লেখাইছি, আবার মেন খাতার মধ্যে আমরাই লেখাইছি। এটা যেন ম্যামরা না বুঝে, এত সুন্দর করে লিখছি যেন ম্যামরা না বুঝে, যেন ক্ষতিটা ওর হয়। আচ্ছা, ওর জন্য সবাই একা করে ডিপ্রেশন যায়, সুইসাইড করে। বুঝতে পারছি। আপনার তো রোগীকে ভালোবাসেন, ভালোবাসা মানুষকে কেউ কি সুইসাইড করতে দেয়? তোমরা রোগীর শরীরে আসে, তোমরা কি অন্যায় করো না? আমাদের তো এই 40 জনের তো ওরা ভালো লাগে। তোমাকে আমি প্রশ্ন করছি, তোমরা কি অন্যায় করছো? তুমি একজন তোমরা হিন্দু ধর্মের অনুসারী, তোমরা জিন জাতি, তোমাদের কোনো অধিকার নাই। প্রথম কথা, এক, তোমরা জিন জাতি, তোমরা মানুষের ক্ষতি করছো। দ্বিতীয়ত, তোমাদের ধর্ম ভিন্ন, আমাদের ধর্ম ভিন্ন। তৃতীয়ত, এর রোগীতে তোমার কোনো ক্ষতিকার নেই করছে। ওই ভালো একটা মেয়ে কেন ক্ষতি করবে? ও সবার এবার তুমি চিন্তা করো, এই তিনটা দিক তুমি মিলে দেখো তোমরা অন্যায় করছো কিনা। করছো? সব অন্যায় তো আর ক্ষমা হয় না, হয়? রোগীর মাকে মারছে না, তোর থেকে টাকাগুলি নিয়ে যাবে। কথা বলিয়েন না। রোগীর মাকে মারছে কেন? রোগীর মা ওর সাথে খারাপ ব্যবহার করে। খারাপ ব্যবহার করলে তোমার সমস্যা কি? উত্তর দাও। ওনারা মা মেয়ে একজন আরেকজনের সাথে খারাপ ব্যবহার করবে, মারবে, তোমার সমস্যা কি? যেহেতু রোগীর মা মারার কারণে যদি ওকে আলাদা করে দেয়, হয়তো এখন একা হয়ে যাবে। একা হয়ে যাবে, একাধিকটা ভোট করে তো কিছুটা করবে না, তখন তো প্রাপ্ত কাজটা হবে। ইন্টারন্যাশনাল সালাদ সব জায়গায় ভালো, আমরা ওকে ভালো থাকতে দিব না। এখানে সব জায়গা থেকে ওরা খারাপ বানাবো আমরা। আল্লাহ যদি চাস এখান থেকে তোমরা বেঁচে ফিরতে পারবে। বাইবেল দেখতে হবে, কেউ দেখতে হবে। কথা বলিয়েন না। আল্লাহ যদি চায় তোমরা আজকে এখান থেকে বেঁচে ফিরতে পারবে না, ইনশাআল্লাহ। তোমাদের মনের ভিতরে তোমাদের একটু ভয় লাগতেছে, আমরা তোমাদেরকে ক্ষমা করতে পারলাম না। এক, তুমি জিন জাতি দিয়ে মানুষের ক্ষতি করো। দ্বিতীয়ত, যে তোমরা রোগীর যে ক্ষতিগুলো করছো, এগুলো তোমরা কি অন্যায় করছো? অন্যায় করছো, এটা ক্ষমা করা, তোমরা যদি ক্ষমা করার মতো হতো তোমার আল্লাহ সাহায্য করেন। আল্লাহ আল্লাহ তাআলা ওঠেন, চোখ খোলেন, দরজা খুলে দেন, ওঠেন, সুন্দর করে বসেন। আপনার নাম? লামিয়া। আপনার বয়স? এতক্ষণ কি হয়েছে না হয়েছে কোনো কিছু কি জানেন? আপনার সাথে তারা বলছিল 40 জন জিন ছিল, তারা সরাসরি শরীরে আসে, আমাদের সাথে কথা বলছিল। আমরা এগুলাকে আল্লাহ তাআলার ইচ্ছা জবাই করছি। আপনি এখন চোখ বন্ধ অবস্থায়, চোখ বন্ধ করলে তাদেরকে দেখবেন, মাথা আলাদা, বডি আলাদা, হয় আপনার বাসার সামনে কিনবো। ঠিক আছে? আপনি হাত এগুলো লাগান, যেখানে লাগাচ্ছেন হাত দুটো মুষ্টি করে উপরের দিকে তোলেন।
চোখ বন্ধ, একবারের জন্য চোখ খোলা যাবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ফুদেন। আপনার চোখের সামনে কোনো ধরনের লাশ দেখা যায়? লাশগুলো কোথায়? না আমি দেখতে চাই না, এগুলো অনেক ভয়ঙ্কর। একটু অপেক্ষা করুন, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। লাশগুলো কোথায়? রাজবাড়িতে। রাজবাড়িকে আপনি চেনেন? হ্যাঁ, রাজবাড়ি কোন জায়গায়? আলিমপাড়া। আলিপাড়ার লাশগুলো কোথায় পড়ে আছে সেটা প্রশ্ন করতে আপনাকে আমি। পুকুরের কাছে। পুকুরের কাছে। এখানে কয়টা লাশ গণন তো একটু? 40টা। কিভাবে বুঝছেন আপনি যে 40টা এখানে? ওখানে গিয়ে 10টা, এখানে 10টা করে পড়ে আছে। আচ্ছা, 10টা এখানে, 10টা ওইখানে, ওইভাবে পড়ে আছে 4 জায়গায় না? হ্যাঁ। ওইখানে আমাদের হুজুরদেরকে নিয়ে আসতেছি, সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন। সামনে যিনি দেখবেন উনি মুরব্বী, ওনার দাড়িগুলা সাদা, হুজুরের মাথা পাগড়ি আছে, ঠিক আছে? হুজুর আপনারা যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছায় দ্রুত চোখের সামনে 5000 দুজনে শাহাদি হন। হুজুর আপনারা যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছায় দ্রুত চোখের সামনে 5000 দুজনে শাহাদি হন। দেখেন তো সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা ওই লাশগুলো চতুর্পাশে ভরপুর হয়ে গেছে কিনা দেখতে পাচ্ছেন? সামনে একজন বৃদ্ধ, ওনার দাড়িগুলা সাদা, হুজুরের মাথায় পাগড়ি আছে, ঠিক আছে? হুজুর সবাই চলে যান, ফলাও। কি বলে? হ্যাঁ, আই রাই যান। আই রাই পোস্ট বক্স হচ্ছে যে পোস্ট বক্স 1565, পোস্ট বক্স 1565, দ্রুত যান। গেছে? আচ্ছা হুজুর, ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে ইমরান হোসেন, রোগীর বয়স 37, বাবার নাম হচ্ছে যে ইসহাক সর্দার, মাতার নাম হচ্ছে যে জামিলা বেগম। রোগীটা খুঁজে বের করুন। রোগীর নাম ইমরান হোসেন, রোগীর বয়স 37। পাইছেন? হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে রোগীকে ব্ল্যাক ম্যাজিক বারবার করে, করার পর রোগী কাটে, তারপর আবার করে। হুজুর আরো অনেক সমস্যা। ওনার ওয়াইফ ওনার সাথে কথা বলে না। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে খুবই খারাপ ভাবে কুফরি এবং বান মারছে। দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা কুফরি করছে? 12 নম্বর কি হয়েছে দেখেন, 20টা কুফরি করছে না? বান কয়টা মারছে জিজ্ঞেস করেন তো? 10টা বান। কয়টা জিনের মাধ্যমে কুফরি আর বানগুলো করছে? 10টা জিন। 10টা জিনকে আগে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে 10 জন আত্মীয় স্বজন, কতজন আছে যারা ক্ষতি করতে পারে? তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। টোটাল 30 জনকে একটা কাঁচায় বন্দি করেন। করছে? কুফরি 20টা, বান 10টা তুলে নিয়ে আসেন। হুজুর এগুলো কি একটু ফাটেছে নাকি নিচ থেকে আসছে? ফাটেছে। রোগীর কাছের মানুষ নাকি দূরের মানুষ? বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ নাকি শ্বশুর বাড়ির মানুষ? ওকে, জিনগুলো কি করবো, জবাই না বন্দি? হুজুর জবাই। জিনগুলোকে ধরেন। দেখেন তো তাদের গলার সামনে কোনো কিছু দেখেন? কি দেখেন? আল্লাহ আল্লাহ। দেখেন তো তাদের মাথা পড়ছে? জিনের লাশগুলো এক জায়গা করেন, কুফরিবান সবগুলো এক জায়গা করেন, পা থেকে মাথা পর্যন্ত সবগুলো কুটি বের করে এক জায়গা করেন। করছে? সবগুলো দেখেন আগুন ধরে দেখেন। সবগুলো আগুন ধরছে? সবগুলো আগুন ধরছে? আচ্ছা হুজুর ওইখান থেকে সবাই চলে আসেন। বরিশাল বিভাগ, ফিরোজপুর থানা, ফিরোজপুর জেলা। বরিশাল বিভাগ, ফিরোজপুর জেলায় চলে আসেন। থানা হচ্ছে যে নাজিরপুর, গ্রামের নাম হচ্ছে রামনগর। গেছে? হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে রোমানা আক্তার, রোগীর বয়স 28, পিতার নাম হচ্ছে যে হারুনুর রশিদ, মায়ের নাম হচ্ছে যে হাসিনা বেগম। রোগীটাই খুঁজে বের করেন। রোগীর নাম রোমানা আক্তার, বয়স 28 বছর বয়স। পাইছে? হুজুর রোগীর সমস্যাটা একটু ভালোভাবে শোনেন। রোগী রাতে ঘুমের ভিতরে উল্টা পাল্টা স্বপ্ন দেখে, স্বামীর রূপ ধরে ঘুমের ভিতরে বিভিন্ন ধরনের ধাক্কা দেয়। হুজুর খারাপ স্বপ্ন দেখায়। হুজুর মেজাজ খিটখিটে থাকে। হুজুর আরো অনেক সমস্যা। হুজুর আমরা টেস্ট করে জিন এবং বানের সমস্যা পেয়েছি। আপনারা দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 5টা জিন না?
5টাকে ধরে নিয়ে আসতে বলেন। যে 5 জন আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে? কতজন হবে? কেউ কি আছে নাকি নাই? 2 জন। 2 জনকে সহ ধরে নিয়ে আসে, টোটাল 7 জনকে একটা কাঁচায় বন্দি করেন। রোগীর জন্য কয়টা বান মারছে হুজুর? কয়টা? 20টা বান। কুফরি? 8টা কুফরি করছে হুজুর। এই যে 20টা বান, 8টা কুফরি, টোটাল জিন হচ্ছে 7 জন। এগুলো কেউ ফাটেছে নাকি নিচ থেকে আসছে? ফাটাইলে রোগীর কাছের মানুষ নাকি দূরের মানুষ? বাবার দিকে আত্মীয় নাকি মায়ের দিকে আত্মীয় নাকি শ্বশুর বাড়ির মানুষ? শ্বশুর বাড়ির মানুষ। ওকে হুজুর, জিনগুলো সবগুলোকে ধরেন। জিনগুলোকে কি করবো, জবাই না বন্দি? জবাই। ধরেন সবগুলোকে। ধরছে? তাদের গলার সামনে অনেক কিছু দেখেন। আল্লাহ আল্লাহ, তো দেখেন তো তাদের মাথা পড়ছে। আল্লাহ, এখন পড়ছে। আল্লাহ আল্লাহ, এখন পড়ছে। জিনের লাশ, কুফরি বান সবগুলো এক জায়গায় করেন। শরীর থেকে পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। আচ্ছা, সবগুলো মধ্যে আগুন জ্বালিয়ে দেন। সবগুলো মধ্যে আগুন জ্বালিয়ে দিছে। আচ্ছা হুজুর, সবাই চলে যান সিলেট। ঠিক আছে? তালতলা, তালতলায় যান। ঠিক আছে হুজুর? ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে ইসরাত জাহান তানহা, রোগীর বয়স 21। রোগীর মায়ের নাম হচ্ছে যে ফারবিন বেগম। রোগীর বাবার নাম হচ্ছে যে আরিফুল ইসলাম। আরিফ ইসলাম আর কি, পাইছেন? হুজুর, রোগীর সমস্যা হচ্ছে যে 1 থেকে 2 বছর যাবত রোগী কথা মনে রাখতে পারে না, কথা ভুলে যায়, সবকিছু রোগী মানে এলোমেলো হয়ে যায়। ঘরের পাশে হুজুর ওনার তাবিজ পাইছে, রাত্রে ঘুমাইতে পারে না, অস্থির অস্থির লাগে। হুজুর, আমরা টেস্ট করে ওনার সাথে জিন এবং বানের সমস্যা পেয়েছি। আপনারা দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে হুজুর? 3টে জিন। 3টে জিনকে ধরে নিয়ে আসতে বলেন। এই 3টার আত্মীয় স্বজন কতজন আছে হুজুর? 24 জন। ক্ষতি করার মতো কতজন হবে? 5 জনকে ধরে নিয়ে আসেন। টোটাল 8টাকে একটা কাঁচায় বন্দি করেন। রোগীর জন্য কয়টা বান মারছে হুজুর? 5টা। কুফরি কয়টা আছে? কুফরি 2টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। হুজুর, এগুলো কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? ফাটাইছে। কাছের মানুষ নাকি দূরের মানুষ? হুজুর, জিনগুলো কি করবো, জবাই না বন্দি? জবাই করবেন না? ধরেন। গলার সামনে অনেক কিছু দেখেন। কি দেখেন? আল্লাহ আল্লাহ আল্লাহ। দেখেন তো জিনের লাশ সবগুলো পড়ছে। এগুলো আপনারা জবাই করে দেন। জবাই করছে। জিনের লাশগুলো এক জায়গায় করেন, কুফরিবান সবগুলো এক জায়গায় করেন, শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। দেখেন তো সবগুলো মধ্যে আগুন ধরছে। এগুলো চলে কালো কালো হলে আবার বলি যে কালো কালো হয়েছে। কালো কালো হয়েছে। আচ্ছা হুজুর, জলক আপনারা সবাই চলে যান বরগুনা। বরগুনা জেলায় চলে যান। এলাকা গেছে? এলাকার নাম হচ্ছে যে সোনালী পাড়া। গেছে? হুজুর, ওইখানে একজন রোগী আছে, আমাদের রোগীর নাম হচ্ছে যে তামান্না। রোগীর বয়স 8 বছর। পিতার নাম হচ্ছে যে শহীদুল ইসলাম, মাতার নাম হচ্ছে যে তানিয়া। রোগীটা খুঁজে বের করেন। রোগীর নাম তামান্না, রোগীর বয়স 8, পিতার নাম হচ্ছে যে
শহীদুল ইসলাম, মায়ের নাম হচ্ছে তানিয়া। রুগীটা খুঁজে বের করেন, পাইছেন? হুজুর রুগীর সমস্যা হচ্ছে যে কিছুদিন পূর্বে রুগীর মাথা ব্যথা, তারপর থেকে রুগী কানে ব্যথা, এখন পায়ে ব্যথা। অনেক ডাক্তার দেখাইছে হুজুর, বরিশাল, ঢাকায়, কিন্তু কোনো উপকার পাচ্ছে না। হুজুর আমরা টেস্ট করে জিনের মাধ্যমে বান মারছে, দেখেন তো কয়টা জিন আছে বাচ্চাটার সাথে? 6টা জিন আছে। 6টাকে ধরে নিয়ে আসেন। এই 6 জনের আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে? 2 জন। টোটাল 8 জনকে নিয়ে আসে একটা কাছে বন্দি করেন। ওকে, হুজুর রুগীর জন্য কয়টা বান মারছে? 3টা বান মারছে। পায়ের তালু এবং কানে এবং মাথায় এগুলোর জন্য কয়টা কুফরি করছে? 10টা। ঠিক আছে, কুফরি 10টা, বান 3টা তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে হুজুর, এগুলো কি কেউ ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? ফাটাইছে। এই রোগীর কাছের মানুষ নাকি দূরের মানুষ? বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ? বাবার দিকের মানুষ। ওকে হুজুর, পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসছে। হুজুর জিনগুলোকে কি করবো, জবাই না বন্দি? জবাই করবো। ধরেন ধরছে, তাদের গলার সামনে অনেক কিছু দেখেন। কি দেখেন? আল্লাহ 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 আল্লাহ। দেখেন সবগুলো মাথা পড়ছে। জিনের লাশগুলো এক জায়গায় করেন, কুফরিবান সবগুলো এক জায়গায় করেন, শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। করছে? আচ্ছা হুজুর, আপনারা সবাই চলে যান সিলেট জেলা, থানা হচ্ছে যে সিলেট জেলায় যান। থানা হচ্ছে যে দোয়াইনঘাট। দোয়াইনঘাট যান। দোয়াইনঘাট। দোয়াইন গোয়াইন গোয়াইনঘাট। গোয়াইনঘাট হুজুর, সিলেট জেলা, থানা হচ্ছে গোয়াইনঘাট। গেছে? এলাকার নাম হচ্ছে যে তামাবিল, সোনাটিলা। গেছে? হুজুর ওইখানে একজন রুগী আছে আমাদের, রুগীর নাম হচ্ছে হোসাইন আহমেদ। রুগীর বয়স 21, পিতার নাম হচ্ছে যে নিজাম উদ্দিন, রুগীর মায়ের নাম হচ্ছে রহিমা বেগম। রুগীটাকে খুঁজে বের করেন, পাইছে? হুজুর রুগীর সমস্যা হচ্ছে যে কোনো কাজে সফল হয় না, যে কোনো কাজে বাধা লেগে থাকে, শরীরে অস্থির অস্থির লাগে, অশান্তি লাগে, মাঝে মধ্যে খুব ভয় ভয় লাগে, দুশ্চিন্তা আসে। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। আপনারা দেখেন তো কোন জিন আছে কিনা, আগে জিনের সমস্যাটা দেখেন, জিন কি আছে নাকি নাই? জিন নাই। কুফরি কয়টা আছে? 24টা না? বান 20টা। কুফরি 24টা, বান 20টা। এগুলো কি কোনো জিনের মাধ্যমে করছে নাকি মানুষে করছে? মানুষে করছে। কোন জিন দ্বারা পরিচালিত করতেছে নাকি মানুষের নিজে সরাসরি করছে? ওকে, কুফরি 24টা, বান 20টা তুলে নিয়ে আসেন। তাহলে তো অবশ্যই ওদের এগুলো মানুষে পাঠাইছে। ঠিক আছে, কাছের মানুষ নাকি দূরের মানুষ? ঠিক আছে, ওনার কুফরি বানগুলো তুলে নিয়ে আসছেন, পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করেন। করছে? দেখেন সবগুলো এখন আগুন ধরবে। দেখেন তো সবগুলো আগুন ধরছে, এগুলো জ্বলে কালো কালো হোক। আচ্ছা হুজুর, আপনারা সবাই চলে যান ঢাকায়। কাফরুল, ঢাকা জেলা কাফরুল থানায় যান। এলাকার নাম হচ্ছে দক্ষিণ কাফরুল। গেছে? ডিএমসি 472, পূর্ব কাফরুল, কচুক্ষেত থানা। গেছে? সেনানিবাস, সেনানিবাসের ভিতরে ঢোকেন। পাইছে? হুজুর ওইখানে একজন রুগী আছে আমাদের, রুগীর নাম হচ্ছে যে
লুৎফুন নাহার, রোগীর বয়স 75, রোগীর মায়ের নাম হচ্ছে তাহেরা খাতুন, রোগীর পিতার নাম হচ্ছে যে মুকসিদুর রহমান। মুকসিদুর রহমান, রোগীটা খুঁজে বের করেন। পাইছেন? হুজুর 75 বছর, ওনার সমস্যা হচ্ছে যে উনি স্বপ্নে অনেক গরু, লাল গরু দেখে, অনেক ভয় পায়, স্বপ্নের ভিতরে ঘুমের ভিতরে ওনাকে বোবা ধরে। হুজুর আরো অনেক সমস্যা। হুজুর আমরা টেস্ট করে জিন, বান, কুফরি তিনটার সমস্যা পেয়েছি। আপনারা দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 30টা জিন। 30টাকে ধরে নিয়ে আসেন। 30 জনের আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে? টোটাল 70টাকে একটা কাঁচা বন্দি করেন। টাকাও সহ নিয়ে আসে বন্দি করেন। করা হয়েছে? আচ্ছা হুজুর, রুগীর জন্য কয়টা বান মারছে? 5টা বান। কুফরি 20টা কুফরি। হুজুর এগুলো কি কেউ পাঠাইছে নাকি নিচ থেকে আসছে? পাঠাইছে। বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ নাকি শ্বশুর বাড়ির মানুষ? পরিচিত মানুষে করছে, কিন্তু বাবার মায়ের এগুলো কেউ করেনি। ঠিক আছে, জিন সবগুলোকে ধরেন। ধরছে? এগুলোকে কি করবেন আপনারা বলেন? জ্বালা যাওয়ার জন্য বলছিল, এগুলোকে জবাই করেন আগে। তার গলার সামনে সরে গেছে, আল্লাহ নাকি তার মাথা পড়ছে, জিনের আবার উঠে দাঁড়াচ্ছে। জাদু করছে। মাথা সোজা করেন আপনি। এখন তার মাথাটা উড়ে চলে গেছে কিনা? এখন আর উঠে দাঁড়াতে পারতেছে? জিনের লাশ সবগুলো এক জায়গায় করেন। করছে? কুফরি বান সবগুলো তুলে নিয়ে আসে এক জায়গায় করেন। পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। করছে? এখন তো সবগুলো আগুন ধরছে। ওকে হুজুর, আপনারা সবাই চলে যান রাজবাড়ী জেলা কালুখালী থানা। বলে দাও। রাজবাড়ী জেলা কালুখালী থানায় গেছে? আচ্ছা, এখানে দাঁড়ান। আসসালামু আলাইকুম ভাই, আপনার রোগী যে গ্রামে থাকে, গ্রামের নামটা কি? জি, গয়নন্দপুর নাকি? গয়নন্দপুর না, গানন্দপুর নাকি? গঙ্গানন্দপুর নাকি? ওকে হুজুর, রাজবাড়ী জেলা কালুখালী থানা, গ্রামের নাম হচ্ছে যে গয়নন্দপুর। গেছে? আচ্ছা, রোগীর নাম, ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে রোকেইয়া খাতুন, রোগীর বয়স 24, পিতার নাম হচ্ছে যে শকর আলী বিশ্বাস, মাতার নাম হচ্ছে মমতাজ বেগম। রোগীর নাম রোকেইয়া খাতুন, রোগীর বয়স 24, পিতার নাম শকর আলী বিশ্বাস, মাতার নাম হচ্ছে মমতাজ বেগম। রোগীটা খুঁজে বের করেন। হুজুর রোগীর সমস্যাটা অনেক বেশি। রোগী অজ্ঞান হয়ে যায় 2 থেকে 3 বার দিনে। মাথা ব্যথা উঠে 2 থেকে 3 দিন থাকে টানা। জ্বর আসে। হুজুর আরো অনেক সমস্যা। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে জিন এবং বানের সমস্যা পেয়েছি। আপনারা দেখেন ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 10টা। আত্মীয় স্বজন কতজন আছে? 3 জন। ওই 13 জন, টোটাল 13 জনকে একটা কাঁচায় বন্দি করেন। করছে? বান কয়টা মারছে রোগীর জন্য? 5টা বান।
কুফরি দুইটা আছে, কুফরি দুইটা, বান 5টা তুলে নিয়ে আসুন। হুজুর এগুলো কি কেউ ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? ফাটাইছে। এর রোগীর কাছের মানুষ নাকি দূরের মানুষ? কাছের মানুষ। হুজুর আপনারা সবাই চলে যান ঢাকা, ঢাকায় চলে যান। গেছে? উত্তর মুগদা যান। লান্স পার্মা বিল্ডিং, লান্স পার্মা বিল্ডিং যান। গেছে? হ্যাঁ। তারেক টাওয়ার 45/1। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে আজমেরি জাহান, আজমেরি জাহান ডেইজি, আজমেরি জাহান ডেইজি। রোগীর বয়স 42, পিতার নাম হচ্ছে যে আমজাদ হোসেন, মায়ের নাম হচ্ছে যে রাফিয়া আক্তার। হুজুর উনি আমাদের এখান থেকে আরো অনেক চিকিৎসা নিয়েছে হুজুর। ওনার আলহামদুলিল্লাহ অন্য রোগীগুলো সবাই সুস্থ আছে। এখন উনি আরেকজনের জন্য চিকিৎসা নিতে চাচ্ছে। হুজুর ওনার এই রোগীর সমস্যা হচ্ছে যে তিনি প্রায় অসুস্থ থাকে, শ্বাসকষ্ট হয়, ঠান্ডা সমস্যা, হাই প্রেসার, হাঁপানি। হুজুর আমরা টেস্ট করে শুধুমাত্র কুফরি এবং বানার সমস্যা পেয়েছি ওই শ্বাসকষ্টটার জন্য। আপনারা দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে? কুফরি কয়টা বলতেছে? বান 15টা, কুফরি 30টা, বান 15টা তুলে নিয়ে আসেন। হুজুর এগুলো কি কেউ ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? পাঠাইছে। রোগীর কাছের মানুষ নাকি দূরের মানুষ? দূরের মানুষ না, পরিচিত। ঠিক আছে। কুফরিবান সবগুলো তুলে নিয়ে আসছেন, পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন, এক জায়গায় রাখেন। এখন তো সবগুলো মধ্যে আগুন ধরছে, এগুলো চলে কালো 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 হলো, আমার পর্যন্ত কালো কালো হচ্ছে। কালো কালো হয়েছে। আচ্ছা হুজুর আপনারা সবাই চলে যান মাইমিনসিং জেলা, কেওয়ালখালী বাইপাস রোড যান, কেওয়ালখালী বাইপাস রোড যান। মাইমিনসিং সদর কেওয়াটখালী যান, কেওয়াটখালী বাইপাস রোড। গেছে? নুরুল সালাম মসজিদ, নুরুল সালাম জামে মসজিদ সংলগ্ন। গেছে? তাজিমউদ্দিন ভাইয়ের বাসা। গেছে? হুজুর ওইখানে আমাদের দুইজন রোগী আছে, একজন নাম হচ্ছে যে মাসুমা, আরেকজন নাম হচ্ছে যে সাফায়েত। 32, সাফায়েতের বয়স 32 আর মাসুমার বয়স 24। দুজনকে খুঁজে বের করেন। পাইছে? হুজুর মাসুমার সমস্যা হচ্ছে যে মাথা ব্যথা করে, বুক চাপ দিয়ে থাকে, শরীর ব্যথা, চোখ ব্যথা, মাথা পছন্দ ব্যথা থাকে, পিরিয়ড অনিয়মিত, খারাপ স্বপ্ন দেখে। হুজুর ওনার এই সমস্যাগুলা, রাতে কান্না করে, ভয় পায়। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে জিন এবং বানার সমস্যা পেয়েছি। আপনারা দেখেন তো হুজুর ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 40টা জিন। 40টাকে ধরে নিয়ে আসেন। এই 40 জন আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে? 10 জন। তাদেরকে সব ধরে নিয়ে আসে, একটা কাঁচা বন্দি। বান কয়টা মারছে হুজুর? 20টা বান। কুফরি আছে কিনা? কুফরি কয়টা করছে? 15টা কুফরি করছে। হুজুর এগুলো কি কেউ ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? ঠিক আছে, আপনারা কুফরি এবং বানগুলো এক জায়গায় করেন, তুলে নিয়ে আসে এক জায়গায় করেন, পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। করছে? আচ্ছা যে হুজুর আর আরেকজন নাম হচ্ছে যে ওইখানে সাফায়েত, 32 বছর বয়স। উনি ইবাদত করতে মন চায় না, ঘুমের সমস্যা, যেন দম বন্ধ হয়ে আসে, নামাজে দাঁড়াইতে পারে না, মাথা ঘুরে। হুজুর আমরা ওনার সাথে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। আপনার দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে? 12টা কুফরি। বান 3টা বান। এগুলোকে কোন জিনের মাধ্যমে করা হয়েছে? কয়টা জিনের মাধ্যমে করা হয়েছে?
30টা জিন নাকি ওনার ওয়াইফের গুলো ওনারে ক্ষতি করে? ঠিক আছে, তুলে জিনগুলোকে ধরে নিয়ে আসে বন্দি করেন, ওই জিনগুলোর সহ এক জায়গায় কুফরিবান সবগুলো এক জায়গায় করেন, দুজনের শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। করছে? জিন সবগুলোকে কি করবেন? জবাই না বন্দি? জবাই করবেন। ধরেন তাদের গলার সামনে কোনো কিছু দেখেন? কি দেখেন? আল্লাহ আল্লাহ দেখেন, তাদের মাথা পড়ছে। জিনের লাশ কুফরিবান সবগুলো এক জায়গায় করেন, শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন, সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেওয়ার প্রাণ। জ্বালিয়ে দিছে। হুজুর আপনারা সবাই চলে যান লন্ডন। হুজুরা সবাই লন্ডন গেছে। অ্যাপল ক্লোড রোড যান। ফ্ল্যাট নাম্বার হচ্ছে যে 2137 গেছে। হুজুর ওইখানে একজন রুগী আছে, রুগীর নাম হচ্ছে মিনা হক চৌধুরী, রুগীর বয়স 50, পিতার নাম হচ্ছে যে বদরুল হক চৌধুরী, মাতার নাম হচ্ছে যে তুফাতুন নাহার। রুগীর নাম তাহমিনা হক চৌধুরী, রুগীর বয়স 50, দ্রুত বের করেন। পাইছে? হুজুর ওনার সমস্যাটা খুবই ভালোভাবে দেখেন। ওনার নাভির নিচে ডান দিকে তলপেটে খুব ব্যথা। অনেক ডাক্তার দেখাইছে হুজুর আজকে অনেক বছর ধরে, কোনো সমাধান হচ্ছে না। হুজুর আমরা টেস্ট করলাম যে ওইখানে কুফরি এবং বানের সমস্যা আছে। দেখা তো ওনার সাথে ওনার তলপেটে নাভির নিচে ওইখানে টোটাল কয়টা কুফরি কয়টা বান মারছে? আগে কুফরি দেখেন। 20টা কুফরি, বান 7টা বান। কুফরি 20টা, বান 7টা। এগুলো কি কোনো জিনের মাধ্যমে করছে? কয়টা জিনের মাধ্যমে করা হয়েছে? 5টা জিনের মাধ্যমে করা হয়েছে। 5টা জিনকে ধরে নিয়ে আসে নাকি? হুজুর এগুলো কি কেউ পাঠিয়েছে নাকি নিচ থেকে আসছে? পাঠিয়েছে। জিন 5টাকে বন্দি করেন, কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন এবং ওনার বিশেষ করে তলপেট থেকে সবগুলো ক্ষতি বের করেন। করছে? জিনগুলোকে ধরে নিয়ে আসছে। জিনগুলোকে কি করবেন হুজুর? জবাই না বন্দি? জবাই করবেন। ধরেন দেখেন তাদের গলার সামনে কোনো কিছু দেখেন? আল্লাহ আল্লাহ দেখেন তাদের মাথা পড়ছে। ঠিক আছে, জিনের লাশগুলো এক জায়গা করেন, কুফরিবান সবগুলো এক জায়গা করেন। করছে? দেখেন সবগুলো আগুন ধরছে। ওকে হুজুর আপনারা সবাই চলে যান চাঁদপুর জেলা শাহরাস্তি থানা। চাঁদপুর জেলা শাহরাস্তি থানায় যান। পুরানপুর ফরিদা গাজী বাড়ি। পুরানপুর ফরিদা গাজীর বাড়িতে গেছে। হুজুর ওইখানে আমাদের 2জন রুগী আছে। একজন নাম হচ্ছে আমিন মিয়া, আরেকজন নাম হচ্ছে সেতারা বেগম। দুজনের সমস্যা সেম। ওনারা দুজনে অনেক বছর ধরে অসুস্থ, কোনো কিছু ভাল লাগে না, খাবার দাবার খেতে পারে না, ঘুমের ভিতরে গলা চিপে ধরে, মাঝে মধ্যে মেজাজ ছিটছিটে থাকে। হুজুর আমরা টেস্ট করে এই দুজনের সাথে জিন বান কুফরি তিনটার সমস্যা পেয়েছি। আপনারা দেখেন তো দুজনের সাথে টোটাল কয়টা জিন আছে? 10টা জিন। 10টাকে ধরে নিয়ে আসেন। 10টার আত্মীয়-স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে? 30 জন। ঠিক আছে, টোটাল 40 জনকে একটা কাঁচায় বন্দি করেন। দুজনের জন্য কয়টা কুফরি করছে হুজুর? 10টা কুফরি করছে। বান 12টা। 10টা কুফরি 12টা বান তুলে নিয়ে আসেন। 10টা কুফরি 12টা বান তুলে নিয়ে আসেন। হুজুর এগুলো কি কেউ পাঠাইছে নাকি নিচ থেকে আসছে? জিনগুলোকে কি করবেন? জবাই না বন্দি? জবাই। আপনারা জবাই করেন। জবাই করছে।
জিনের লাশগুলো এক জায়গায় করেন, কুফরিবান সবগুলো এক জায়গায় করেন, শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। করছে? দেখো তো সবগুলোর মধ্যে আগুন ধরছে, পানি দাও। সবগুলোর মধ্যে আগুন ধরছে? আচ্ছা, হুজুর আপনারা সবাই চলে যান মাদারীপুর জেলা, মাদারীপুর জেলা, মাদারীপুর থানায় যান। মাদারীপুর জেলা, মাদারীপুর থানায় গেছে সাসার দোলায়, গ্রামের নাম হচ্ছে সাসার দোলায় মহা মাতব্বর বাড়ি, সাসার দোলা মাতব্বর বাড়িতে যান। গেছে? হুজুর ওইখানে একজন রুগী আছে, আমাদের রুগীর নাম হচ্ছে যে নিশিতা আক্তার, রুগীর বাবার নাম হচ্ছে যে কাশেম আলী মাতব্বর, মায়ের নাম হচ্ছে যে ফারুল বেগম। রুগীটা খুঁজে বের করেন। হুজুর ওনার মনে করতেছে ওনার রোগীদের সাথে জিন আছে, বুকে জ্বালাফোড়া হয়, মুখ দিয়ে খারাপ কথা বলে, স্বামীকে দেখতে পারে না, রাতে ঘুমের ভিতরে আজে বাজে জিনিস স্বপ্ন দেখে। হুজুর আরো অনেক সমস্যা, হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে জিন এবং বানের সমস্যা পেয়েছি। দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 70টা। 70টাকে ধরে নিয়ে আসে, নিয়ে আসছে। এই 70টা আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে? 30 জন। ওই 30 জনকে সহ টোটাল 100 জনকে একটা কাছায় বন্দি। বান কয়টা মারছে রুগীর জন্য? 20টা বান। কুফরি 4টা করছে। 20টা বান, কুফরি 4টা তুলে নিয়ে আসেন। পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। যে এগুলো কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? পাঠাইছে। কাছের মানুষ? ঠিক আছে, জিনগুলোকে কি করবেন, জবাই নাকি বন্দি? জবাই। ধরেন সবগুলোকে জবাই করে দেন আপনারা। জবাই করে দিছে। জিনের লাশগুলো এক জায়গায় করেন, শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন, সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। আপনারা জ্বালিয়ে দেন। জ্বালিয়ে দিছে? হুজুর আপনারা সবাই চলে যান টাঙ্গাইল, টাঙ্গাইল জেলায় যান। এলজিডি মোড় যান। এলজিডি মোড়ের পশ্চিম পাশে মোহাম্মদ আলীর বাসা 3 তলায় গেছে, পশ্চিম পাশে ফ্ল্যাট। হুজুর এখানে একজন রুগী আছে, রুগীর নাম হচ্ছে যে জাকিয়া, রুগীর মাতার নাম হচ্ছে যে নাজমুন নাহান নাজমা। সুন্দর করে বসেন। রুগীর মাতার নাম হচ্ছে নাজমুন নাহান নাজমা, রুগীর পিতার নাম হচ্ছে যে ইব্রাহিম মিয়া। রুগীটা খুঁজে বের করেন। পাইছে? হুজুর ওনার সমস্যাটা হচ্ছে যে পরিবারের অশান্তি, বাবা মা ভাই বোন সবার সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেছে। ওনার কাপড়ের ব্যবসা আছে, ওইখানেও ঝামেলা। স্বামী চাকরি করে না, স্বামী চাকরি করে না হুজুর, ওনার মাথা ব্যথা করে, আবার অশান্তি, উনি ঘুমের ভিতরে খারাপ স্বপ্ন দেখে। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। আপনারা দেখেন তো কোনো জিনের মাধ্যমে কুফরি বান মারছে কিনা? কয়টা কুফরি কয়টা বান আছে তাহলে সেটা বলেন। জিন কুফরি কয়টা বান কয়টা? কুফরি 2টা, বান 5টা। জিন আছে কিনা? কুফরি 2টা, 5টা বান তুলে নিয়ে আসেন। পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। হুজুর এগুলো কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? ফাটাইছে। রোগীর কাছের মানুষ নাকি দূরের মানুষ? ঠিক আছে, কুফরি বান সবগুলো এক জায়গায় করছেন, শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করে সবগুলো জ্বালিয়ে দেন। আপনারা জ্বালিয়ে দেন। হুজুর আপনারা সবাই চলে যান জার্মানি। গেছে? বর্তমানে আছে, ফার্স্ট কোড হচ্ছে 2007 200747 গেছে? ফার্স্ট কোড হলো না, আর কিছু লাগবে না। জেনা, যে এলাকা ওই এলাকার নাম হচ্ছে জেনা। গেছে?
হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে শামিমা নাসরিন, রোগীর বয়স 37, পিতার নাম হচ্ছে যে ফরিজ উদ্দিন, মাতার নাম হচ্ছে যে হেনা বেগম। রোগীটাকে খুঁজে বের করেন। রোগীর নাম শামিমা নাসরিন, রোগীর বয়স 37, পিতার নাম হচ্ছে ফরিজ উদ্দিন, মাতার নাম হচ্ছে যে হেনা বেগম। রোগীটাকে খুঁজে বের করেন। রোগীর সমস্যাটা খুবই ভালোভাবে দেখেন। 2010 সাল থেকে রোগীর মাথা ব্যথা কিছুতেই কমে না। অনেক ডাক্তার দেখাইছে, পরস্পর অনেক ডাক্তার দেখাচ্ছে, কোনো ধরনের লাভ হচ্ছে না। ওনাদের দাম্পত্য জীবনে ঝামেলা, ওনাদের কামাই মানে রুজি রোজগারে কোনো ধরনের বরকত না। আমরা টেস্ট করে ওনার সাথে কুফরি এবং বানার সমস্যা পেয়েছি। আপনারা দেখেন ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে? 23টা কুফরি। বান ফোনগুলো সাইলেন্ট করে বারবার বলা হইতেছে। 17টা বান নাকি? জিন আছে কিনা হুজুর? আছে কয়টা জিন? 3টা জিন। 3টা জিনকে ধরে নিয়ে আসেন। 3 জন আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে? 10 জন। তাহলে টোটাল 13 জনকে একটা খাঁচায় বন্দি করছে। কুফরি হচ্ছে যে 23টা, বান 17টা তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। হুজুর জিনগুলোকে কি করবেন? জবাই না বন্দি? আচ্ছা হুজুর এগুলো কি ফাটেছে নাকি নিচ থেকে আসছে? পাঠিয়েছে ঠিক আছে। কাছের মানুষ নাকি দূরের মানুষ? ঠিক আছে, জিনগুলো সবগুলোকে ধরেন। ধরছে, তাদের গলার সামনে কোনো কিছু দেখেন। আল্লাহ আল্লাহ। জিন সবগুলো মাথা পড়ছে। জিনের লাশ সবগুলো এক জায়গা করেন। কুফরিবান সবগুলো এক জায়গা করেন। শরীর থেকে সবগুলো গতি বের করে এক জায়গা করেন। করছে সবগুলো মধ্যে আগুন ধরছে। হুজুর সবাই চলে যান চট্টগ্রাম। চট্টগ্রাম গেছে। চট্টগ্রাম জেলা, থানা হচ্ছে যে ডাবল মুরিং, আগ্রাবাদ। রোড হচ্ছে যে 4882/10 গেছে। সিডিএ গেছে। হুজুর ওইখানে একজন রুগী আছে, রুগীর নাম হচ্ছে মোবারক হোসেন। ওনার ছেলের আমাদের এখান থেকে চিকিৎসা নিচ্ছে, আলহামদুলিল্লাহ ওনার ছেলে সুস্থ আছে। এখন ওনার বিষয়ের জন্য হুজুর উনি কালকে আমাদেরকে হাদিয়ে পেট করছে। ওনার নাম হচ্ছে মোবারক হোসেন, ওনার বয়স 40। ওনার পিতার নাম হচ্ছে মৃত দেলোয়ার হোসেন, মাতার নাম হচ্ছে যে আমেনা বেগম। রুগীটা খুঁজে বের করেন। পাইছে হুজুর? উনি সমস্যা হচ্ছে যে রাতে ঘুমের ভিতরে খারাপ স্বপ্ন দেখে, অশান্তি লাগে। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে জিন এবং কুফরির সমস্যা পেয়েছি। আপনারা দেখেন তো হুজুর ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 35টা জিনকে ধরে নিয়ে আসেন। 35টা আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে? 70 জন। তাদেরকে সহ নিয়ে আসে একটা খাঁচায় বন্দি করছে। কুফরি কয়টা করছে রোগীর জন্য? 25টা। বান আছে কিনা? কয়টা বান? 7টা বান। 25টা কুফরি, 7টা বান তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। ওনার পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। নিয়ে আসছে। জিনগুলো কি করবো? জবাই না বন্দি? ধরেন। ধরছে। তাদের গলার সামনে কোনো কিছু দেখেন। কি দেখেন? আল্লাহ আল্লাহ। দেখেন তাদের মাথা পড়ছে। জিনের লাশগুলো এক জায়গা করেন, কুফরিবান সবগুলো এক জায়গা করেন, শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে এক জায়গা করেন। করছে? দেখেন সবগুলো আগুন ধরছে। ওকে, সবগুলো জ্বলে কালো কালো হলে আমাকে বলে কালো কালো হয়েছে।